যদি সিনেমা করা বন্ধ দেয় এই ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই হবে না। কিছুই হবে তো না, শাকিব খান যদি বন্ধ করে দেয় অনেক এফেক্ট পড়বে। অনেক না, শুধু হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিন যত ইভেন দো ওদের ক্রাশ আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট ওর লুকস অনেক বেটার ছিল, যে কোনো মেয়ে ক্রাশ খাওয়ার মতো ছিল এই মুভিতে এই মুভিতে বরবাদে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে এই মুভি দেখার পরে অনেকে বেশিরভাগই মেয়েরা বলতেছে যে এটা বাংলাদেশের হিরো না। এই মুভিতে যা দেখছি মনে হচ্ছে হ্যাঁ। বলিউডের হিরো দেখছি। হ্যাঁ, সাকিব খানকে অনেকটা বলিউড হিরোদের মতো লুকস ছিল, এন্ড ওর আগের থেকে অনেক বেটার স্মার্ট লুকস, এভরিথিং ইজ গুড ছিল। ইভেন আই থিঙ্ক বাংলাদেশে, আমি এটা কমপ্লিমেন্ট করলে হয়তো রং হবে, বাট তারপরেও আমি করছি, বাংলাদেশে এরকম হিরো এখনো পর্যন্ত নেই যে সাকিব খানকে টেক্কা দিবে। প্লাস তার লুকস, তার অভিনয়, অ্যাক্টিং, এভরিথিং ইজ গুড ছিল। আচ্ছা, অনেকে শাকিব খানের সাথে নিশুর তুলনা করে, এটা আপনি কি মনে করেন? আসলে কারোর সাথে কারোর তুলনা হয় না। আরফান নিশো ভাইয়া উনি ওনার জায়গায় পারফেক্ট, সাকিব খানের জায়গায় পারফেক্ট, বাট সাকিব খান ইজ দ্য বেস্ট আই থিঙ্ক। তো কালকে এক আপু বলছে যে শাকিব খানের মুভি দেখে রুট লেভেলের মানুষ, আর নিশুর মুভি দেখে, উনি নিশুর ভক্ত, নিশুর মুভি দেখে সুশীল সমাজের মানুষ। এই আপুকে আপনি কি বলবেন? আপনারা আসলে আমি বরবাদে অ্যাটলিস্ট ওইরকম ওয়ার্ড কোনো সিচুয়েশন আমি ফেস করি নাই যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারবো না, এরকম কোনো সিচুয়েশন ছিল না। আর আরফান নিশো ভাইয়ার মুভি এখনো পর্যন্ত আমি দেখিই নাই, সো আই ডোন্ট নো যে ওর মুভি কিরকম হয়, দ্যাটস ওয়াই আমি কোনো কমপ্লিমেন্ট দিতে চাচ্ছি না। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো, এটা প্রশ্ন না, এটা মনে করেন এক প্রশ্নের মতোই, এক কথায় উত্তর দিবেন। সেটা হলো, নিশু যদি কালকের থেকে মুভি করা বাদ দিয়ে দেয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়ে যাবে? আমি যদি বলতে চাই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আছে, ইভেন তো অনেক নিউ জেনারেশন যারা, ওরা কিন্তু ট্রাই করছে মুভি করার জন্য। সো একজন হিরোর জন্য অ্যাটলিস্ট বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো অফ হতে পারে না আমার মতে। আচ্ছা, এবার আমার প্রশ্ন রয়েছে অর্ধেক করছি আপনার। কালকের থেকে যদি শাকিব খান বলে যে আমি সিনেমা করা বাদ দিয়ে দেবো, তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে? সাকিব খান যদি বলে, হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটা ডাউন হয়ে যাবে, যেহেতু ও এখন মানে নাম্বার 1-এ আছে র্যাঙ্কিং এ, সো একটু ডাউন খাবে, বাট ওর মতো হয়তো কেউ আসবে না, বাট নেক্সট টাইম হয়তো অনেক হিরো আসবে এই। আচ্ছা, যাই হোক, এটা আসলে নিশু গুলো আছে, একটা স্ক্রিনও থাকবে না। রাইট, আই হয়তো থিঙ্ক সিনেপ্লেক্স গুলো থাকবে, বিদেশি ছবি চালায়, এগুলো থাকবে, কিন্তু শাকিব খান যদি কালকে বন্ধ করে দেয়, একটা সিঙ্গেল স্ক্রিনও থাকবে না। হ্যাঁ, কারণ ওর মতো আসলে আগে যে আমি দেখতাম যে মান্না ভাই যারা ছিল হিরো, ওরাও কিন্তু অনেক ভালো মানে অ্যাক্টিং করতো, তো ওদের পরে সাকিব খানকে আমি কাউন্ট করব যে ও বেস্ট হিরো। তো ও গেলে অবশ্যই এখানে অনেক এফেক্ট পড়বে, ব্যাড এফেক্ট পড়বে। আচ্ছা, আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন। সাকিব খান। শাকিব খান। হ্যাঁ, বাংলাদেশে যদি বলেন তাহলে সাকিব খান। আচ্ছা, এই মুভির যে লুক দেখছেন, আপনি পাশে দাঁড়া করেন তো সালমান খান, আমির খান, শাহরুখ খান, আর শাকিব খানের পাশে। আচ্ছা, যদি লুকস এর কথা বলি, অবশ্যই সাকিব খানের লুকস বেস্ট, কারণ সালমান খান হচ্ছে অনেকটা হাইটে শর্ট, যেটা সাকিব খানের আছে, তো ও বেস্ট। আচ্ছা।